দিদিকে গপাগপ খেতে দেখে পুচকু কিন্তু শেষ পর্যন্ত বলেই ফেলল, দিদি আমার জন্য একটা রাখ। এটা শুনে সত্যিই আমার খুব হাসি পেয়েছিল। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। অঝোর ধারায় কিছুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। এই সময় সন্ধেবেলায় যদি চা কফির সাথে কিছু গরম গরম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। পরিবারের সকলের সাথে সন্ধেটাকে বেশ এনজয় করা যায়। তার মধ্যে পুচকুর এক্সাম শেষ, তাই ভাবলাম ওর সন্ধেবেলাটাকে একটু স্পেশাল বানিয়ে দেওয়া যাক। আমার কাছে বেশ খানিকটা চিংড়ি মাছের মোচার ঘন্ট পড়েছিল, ভাবলাম সেটাকে ব্যবহার করে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। এটা মনে হতেই সবার আগে যেটা মাথায় এলো সেটা হচ্ছে মোচার কাটলেট। পড়ে থাকা মোচাটাও আমার ইউজ হয়ে যাবে আর বাচ্চারাও খুব খুশি হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি লেফট ওভার মোচার কাটলেট। সবার প্রথমে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 5খানা ব্রেড। সেগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি হাত দিয়েই। টুকরোগুলো কিন্তু একই রকম সাইজের না হলেও চলবে, কারণ এগুলোকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। সমস্ত ব্রেডগুলোকে কিন্তু আমি একবারে গুঁড়ো করব না, আমি কিন্তু দুভাগে গুঁড়ো করব। দেখুন সমস্ত ব্রেডগুলোই কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। ব্রেড ক্রাম্বের পরিবর্তে কিন্তু আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। কিছুদিন হলো ব্রেডটাও আমার কাছে পড়েছিল, সেই জন্য আমি ওগুলোকে ইউজ করে নিচ্ছি। এবার আমাদের একটা কড়াই নিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি ব্রেড ক্রাম্বগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বগুলোকে ক্রমাগত নেড়ে চেড়ে শুকনো ঝুরঝুরে করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এই সময় থামলে একদমই চলবে না। ভালো করে চারিদিক থেকে না নাড়লে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না হালকা লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নেড়ে চেড়ে ব্রেড ক্রাম্বগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে। ব্রেড ক্রাম্বগুলো কিন্তু হালকা লালচে হয়ে ঝুরঝুরে হয়ে গেছে। কাটলেটের জন্য আমি এখানে একটা স্লারি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার আর অল্প একটু পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি স্লারিটা তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দিলে হবে না, অল্প অল্প পরিমাণ মতো জল দিয়েই কিন্তু এটা তৈরি করতে হবে। দেখুন আমার কিন্তু স্লারিটা তৈরি করা হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম তৈরি হতে হবে। এবার আমি আগে থেকেই 2টো আলু সেদ্ধ করে রেখেছি, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশারও ব্যবহার করতে পারেন অথবা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখানে মোচার পরিমাণ আর আলুর পরিমাণটা কিন্তু একদমই সেম রয়েছে। যতটা মোচা আছে ততটাই আমি আলু নিয়েছি। আলু আর মোচাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমার আগে থেকেই রান্না করা রয়েছে সেই জন্য এর মধ্যে আর আলাদা করে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। অলরেডি আমি মোচার ঘন্ট শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা অবশ্যই একবার দেখে নিতে পারেন। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো বাদাম। বাদামটাকে আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দেব মোচা আর আলু, যেটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে নিতে এই সময় কিন্তু আমি চিংড়ি মাছগুলোকেও ছোট্ট ছোট্ট করে টুকরো করে দেব। আপনারা চাইলে কিন্তু নিরামিষ মোচা দিয়েও এই কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন ড্রাই রোস্ট মশলা। এর মধ্যে রয়েছে সমপরিমাণে সাদা জিরে, ধনে আর শুকনো লঙ্কা। সব কিছুকে একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের কিন্তু পুরটা তৈরি হয়ে গেল। এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি যাব নেক্সট স্টেপে। অনেকক্ষণ হয়ে গেছে, পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে একটা ব্রেড টুকরো টুকরো করে দিয়ে খুব ভালো করে মেখে নেব, এটা বাইন্ডিংয়ের জন্য। ব্রেডটা ভালো করে মিশে গেলে খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যাবে। আমরা যখন কাটলেটটার শেপ দেব তখন কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এখানে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে মণ্ডটা তুলে নিয়ে কাটলেটের শেপ দেবো। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম কাটলেটের শেপটা কিভাবে দিতে হবে। ব্যাস এভাবেই কিন্তু সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। এখানে টোটালে আমার 8টা কাটলেট তৈরি হয়েছে। চলুন তাহলে এবার এগুলোকে ফ্রাই করে নেওয়া যাক। আমি কিন্তু ডিপ ফ্রাই করব, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে হতে চলুন দেখে নেওয়া যাক পরের স্টেপ। প্রথমে আমি কাটলেটগুলোকে স্লারির মধ্যে ডুবিয়ে নেব ভালো করে। তারপরে সেখান থেকে তুলে দিয়ে দেব ব্রেড ক্রাম্বের ওপরে। ভালো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে আবার আমি ওটাকে স্লারির মধ্যে দিয়ে দেব এবং ওটাকে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নেব। এই প্রসেসটাকে আমাদের দুবার করতে হবে। এভাবে দুবার করলে কাটলেটগুলো খেতে খুবই সুস্বাদু হবে এবং বেশ মুচমুচে হবে। এই প্রসেসটাকে কিন্তু আমার দুবার করা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেড়ে দেব গরম তেলের মধ্যে। এতক্ষণে কিন্তু আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। কাটলেটগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দু পিঠ বেশ লাল করে ভেজে নিতে হবে। সব কাটলেটগুলোকেই উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। আমার প্রায় সবগুলো কাটলেটই ভাজা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে প্লেটে সাজিয়ে ফেলি। এভাবে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক এনকারেজ করে। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন কাটলেটটা এবার টেস্ট করে নেওয়া যাক। সত্যি কাটলেটটা খুবই টেস্টি হয়েছে। আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, পুরো কাটলেটটাই কিন্তু শেষ পর্যন্ত খেয়ে নিলাম বাচ্চাদেরকে দেওয়ার আগেই। কাটলেটটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে। আজকে তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।